আসসালামু আলাইকুম। সবাইকে আগে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা। তো বছরের প্রথম দিনটি বৃষ্টি দিয়ে শুরু হলো। আমাদের বরিশালে মোটামুটি বৃষ্টি একদমই হচ্ছিল না। সব জেলায় হচ্ছে কিন্তু বরিশালে হচ্ছে না। তো দেখে মনটা বেশ ভালো লাগলো, কারণ অনেক গরম পড়েছিল বেশ কয়েকদিন ধরে। তো অবশেষে বরিশালেও বৃষ্টির দেখতে পেলাম। আর বৃষ্টি দেখলে আমার ছোট ছেলে একদমই পাগল হয়ে যায়, যে এইভাবে হাত দিয়ে সে পানি স্পর্শ করে থাকে। তো তেমন প্ল্যান ছিল না, প্ল্যান না করতে করতে যাবো কি যাব না, মানে পয়লা বৈশাখ দিন বের হব কি না। তো এবার টুক করে প্ল্যান করে ফেলেছে যে বের হব। তো এই যে শাড়ি পরে বের হয়ে নিলাম। কোনো প্ল্যানই ছিল না যে পয়লা বৈশাখ দিন বের হব। তো ওই যে বললাম, হঠাৎ করে আর কি প্ল্যান নিয়েছি যে বের হব, যেহেতু ওয়েদারও ভালো হয়েছে। বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার মনে হয় বের হওয়াটা বেটার হবে, তাই চিন্তা করলাম যে বের হই। তো এরপর বের হয়ে গেলাম বিকেলে, মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা বের হয়েছি। তো আমার দুই ছেলে পাঞ্জাবি পরেছে, ছেলের বাবা আর পাঞ্জাবি পরেনি। তো আমার সাথে আমার ছোটো বোনও অ্যাড হয়েছে, ওকেও বলেছি যে চল আমরা বের হই। তো ও বলেছে যে চলো, সমস্যা নাই। তো এরপর আর কি আমরা বের হয়ে গেলাম। তো ব্লিচ পার্কে এসে এত পরিমাণ মানে ভিড় ছিল, এত লোক, আমার মনে হয়েছে যে বরিশালের সব লোকই মনে হয় ব্লিচ পার্ক চলে আসছে মেলা দেখতে। তো এবার বরিশাল সবসময়, এবার বলতে বরিশালে প্রতিবারই বিএম স্কুলে মেলা হতো, বৈশাখী মেলাটা, যেটা এবার হচ্ছে ব্লিচ পার্কে। তো এর জন্য হয়তো ব্লিচ পার্কটা ভিড় হয়েছে। তো এরিয়া বড় ছিল বিধায় তেমন সমস্যা হয়নি। তারপরও আমি যখন মেলার ভিতর ঢুকেছি, এত পরিমাণ ভিড় ছিল, মানে একদম মানে খারাপ অবস্থা হয়েছিল। যাই হোক, অবশ্যই মেলার ভিতরে ঢুকতে পেরেছি। বৈশাখী মেলায় বেশ এনজয় করেছি তবে আজকে আমরা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আর আমার পেজে সাথে থাকবেন সবসময়। এবার আমরা এই যে কনসার্ট হচ্ছিল এখানে, তো এখানেও একটু আসলাম, দেখলাম। তো মেলার বিভিন্ন দোকানে আর যেতে পাইনি, কারণ প্রতিটা স্টলের সামনে এত ভিড় ছিল যে আমি আর যাওয়ার সাহস পাইনি। আর যেহেতু আমার সাথে দুজন বাচ্চা আছে, আর ওরা দেখা যায় ভিড়ের মধ্যে কিনা হারিয়ে যায়, এর জন্য আমরা মানে ভাগাভাগি করে দায়িত্ব নিয়েছি। বড়জন ছিল আমার দায়িত্বে আর ছোটোজন ছিল ওর বাবার দায়িত্বে। তো এখানে এই যে ল্যাম্পশেডগুলো এনেছে বিক্রি করার জন্য। তো এখানে আমি একটু ফটোশ্যুট করে নিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের খাবার, এই যে খাবারের আয়োজনও ছিল, ভাজা পোড়া তো ছিল সব ধরনেরই। তো আমরা ফার্স্টে আইসক্রিম নিয়েছি, এত পরিমাণ গরম ছিল যে কোনো আইসক্রিম খেয়ে নিলাম। তো রেস্টুরেন্টে যাওয়ার সাহস পাইনি, কারণ যে রেস্টুরেন্টটি আর কি শুনেছি অনেক ভিড় ছিল, তাই আমরা রেস্টুরেন্টে যাওয়ার সাহস করিনি। তো এখানে আমরা টুকিটাকি খেয়ে এরপর আমরা সোজা বাসায় চলে আসছি। তো আমার ছোটো জন্য খুব আইসক্রিম খেতেছিল আর মজাও পেতেছিল। আমি আসলে ওদের তেমন ঠান্ডা খাবার দেই না, কারণ ওদের ঠান্ডার সমস্যা, এর জন্য। তো আবার আমরা পাঁপড় নিলাম। ব্রিজ পার্কে আসলে ইদানিং আমার পাঁপড় খেতে বেশ ভালো লাগে। তো এই সাইডে একটু ভিড় কম ছিল বিধায় আমরা এখানে একটু পাঁপড় খেয়ে নিলাম। তা আমার দুই ছিল বেশ মজা পেতেছিল, তারাও খুব এনজয় করেছে বৈশাখী মেলা। তো আমার ছেলে আবার বলতেছিল যে আম্মু মেলা হবে কয়দিন, তো আমি বলতেছিলাম 7 দিন হবে, আমরা পরে আরেকদিন আসবো ইনশাল্লাহ। তো এরপর আমরা বাসায় চলে আসছি। এই যে, তো আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।